কেমন আছো সবাই? শীতের সকাল, খুব ঠান্ডা বলো? তোমাদেরও নিশ্চয়ই ঠান্ডা লাগে আমার মতন। যাই হোক, শীতকালেই তো খাবার বেশি ইচ্ছে করে, ভালো ভালো খাবার, তাই না? তাই আজকে মনে হলো একটু ঝাল ঝাল করে কষা মাংস বানাই। আমার দেওরের ছেলে পুনায় থাকে, চাকরি করে। ও আমাকে অনেক দিন বলেছে, বড় মা তোমার হাতের কষা মাংস অসাধারণ লাগে, তুমি একবার বানিয়ে আমাকে খাইও যখন আমি আসব। তো ও এসেছিল পুজোর সময়, কিন্তু এত ব্যস্ততার মধ্যে না ওকে আর আমি বানিয়ে খাওয়াতে পারলাম না। তাই ওকে বললাম, সোনা তোকে তো খাওয়াতে পারলাম না সোনা মাংস। বলে কোনো ব্যাপার না, তুমি না রেসিপিটা তোমার চ্যানেলে দিয়ে দিও। তাই আজ রেসিপিটা ওর জন্য। তো সব থেকে প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা বাটিতে টক দই ফেটিয়ে ওই মাংসের উপরে দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ। কেন কি মাংসটাকে ম্যারিনেট করতে হবে তো, সেই জন্য। তারপরে এটাতে দিয়ে দেব 2 চামচ মতন নুন। কেন কি নুনটা দিয়ে 3 চামচ নুন দিলাম, কেন কি একটু মাংসের কোয়ান্টিটিটা বেশি আছে। ভালো করে এটাকে মেখে মাংসটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এইদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম, বড় সাইজের 2টো পেঁয়াজ, আর প্রায় 15-20টা রসুনের কোয়া, সাথে বড় সাইজের 2টো আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। কুকার বসিয়ে গরম হলে তেল দিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল। তার মধ্যে একটা সিক্রেট আছে, দেখো মাঝখানে একটু কালো কালো দেখাচ্ছে, ওটাতে আমি একটু চিনি দিয়েছি কালারটা ভালো আসার জন্য। এদিকে গরম মশলা নিয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। এগুলো সব একটু আধা ভেঙে নিয়েছি আমি শিলনোড়াতে। তারপর এগুলো আমি ওই তেলটার মধ্যে দিয়ে দেব। এই জাস্ট ছেড়ে দিলাম, ভালো একটা সুঘ্রাণ বেরোয় এটাতে। তারপরে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভাজা করব, জাস্ট শ্যালো ফ্রাই করব, বেশি ভাজা না। এই দেখো সুন্দর রঙটা আসছে না? তো এইবারে একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে, দেখো কি দারুণ লাগছে। এদিকে 2 চামচের মতন আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। মাংসতে এই পেস্টটা অবশ্যই দিতে হবে, আর সাথে যে গোটা আমি রসুন রেখেছি সেটা তো দেবই। এর মধ্যে আমি 1 চামচ হলুদ নিয়ে নিলাম, আর প্রায় 3 চামচের মতন আমি লঙ্কা পাউডার নিয়ে নিলাম, 1 চামচ ধনে পাউডার আর 2 চামচ গরম মশলা পাউডার। সবগুলোকে একসাথে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম। এইবারে ওই পেঁয়াজের মধ্যে পুরো মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মাংসটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে খুন্তির সাহায্যে এই মাংসগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করব। দেখতে দেখো কত সুন্দর লাগছে, তাই না? এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম সেই যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলু। আমি কিন্তু আলু ভাজলাম না, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ওই রসুনের কোয়া। বাস, এইবারে একটা কাঁচা পেঁপে আমি কেটে নিচ্ছি। এই পেঁপেটা আমার সেই মালি দাদা আমাকে এনে দিয়েছে, তাই একটু পেঁপে মাংসতে দিলে বেশ ভালোই লাগে, আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা তো তোমরা সবাই জানো, নতুন কিছুই ব্যাপার নয়। তো আমি দিই মাঝে মাঝে, সবসময় নয়, কখনো কখনো। ব্যাস, পেঁপেটাকে ছাড়িয়ে 4 টুকরো করে আমি ওর মাঝখানে যে একটু তিতো ভাব থাকে সেটাকে আমি চাকুর সাহায্যে ছাড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে। পেঁপে এমনিও আমার ভীষণ ভালো লাগে, তোমরা কেমন ভালোবাসো কিনা আমি জানি না, কিন্তু আমি খুব ভালোবাসি।
তো যাই হোক, 4টে পেঁপের মধ্যে দিয়ে সিটি একটু কষিয়ে মাংসটাকে সিটি লাগিয়ে দিলাম। দারুণ লাগবে দেখো যখনই আমি এটা খুলবো না। আহা হা হা হা, গন্ধ তো এত বেরিয়েছে, আমি কি বলি তোমাদের, মাংসের গন্ধ। দেখো, দেখেছো কি দারুণ এসছে কালারটা, অসাধারণ, খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবারে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে আরও ফ্লেভারটা ভালো আসে, তাই আমি সবসময় একটু ঘি দিই। আর একটু দারচিনি পাউডার 1 চামচ ছড়িয়ে দিলাম। এটার ফ্লেভার আর স্বাদ দুটোই ভালো হয়। একটু নেড়ে চেড়ে এইবারে মাংসটাকে আমি ধিমে আছে 2 মিনিট রাখবো, উপর দিয়ে তেলটা এসে যাওয়ার জন্য। দেখো কি সুন্দর তেল এসে গেছে না? ব্যাস হয়ে গেল আমার কষা মাংস। এবারে খাবার পালা। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ জমে যাবে। তোমরাও এরকমভাবে বানিয়ে খেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আশা করি ভালোই লেগেছে, আর আমার ছেলেটারও খুব ভালো লেগেছে হবে। টাটা।